তিনে আছে কি, এখানেও গুণ করো। তিনে এখানে কয়টা অঙ্ক আছে দেখো, এখানে 15টা অঙ্ক আছে, আমরা 15টা অঙ্কই করব। ঠিক আছে, প্রথমে আমরা 3-এর 1-এ করি। 3-এর 1-এ কী আছে, 999 গুণ 75। ঠিক আছে, এখন দেখো 999 কার কাছাকাছি, 1000-এর কাছাকাছি। তার মানে আমরা যদি 1000 থেকে 1 বিয়োগ করি তাহলে কত হয়, 999 হয়। ঠিক আছে, এটাকে আমরা একটা ব্র্যাকেটে দিলাম, এই গুণ চিহ্ন দিয়ে 75টা লিখে নিলাম। সমান চিহ্ন দিয়ে 75 দিয়ে আমরা 1000-কে গুণ করব। তো 1000 গুণ 75। ঠিক আছে, এটাকে ব্র্যাকেটে দিয়ে দিলাম, এই বিয়োগ চিহ্ন দিয়ে 1 দিয়ে আবার 1-কে 75 দিয়ে গুণ করব। ঠিক আছে, আমাদের মূল কাজ শেষ। এখন 75 দিয়ে 1-কে গুণ করলে 75-এ কত হলো, 75। তো 75-এর সাথে শূন্য আছে কয়টা, 3টা শূন্য আছে, এই 3টা শূন্য আমরা এখানে বসিয়ে দিব। এই বিয়োগ চিহ্ন দিব, 75-এ কত, 75। ওকে, এখন 75,000 থেকে 75 আমরা বিয়োগ করব। তোমরা ইচ্ছে করলে এভাবে বিয়োগটা করতে পারো, অথবা রাফ করে, তোমরা এখানে রাফ করে এখানে আলাদা লিখেও বিয়োগটা করতে পারো। ঠিক আছে, তাহলে এখানে কত হলো, 75 বিয়োগ করব আমরা। ঠিক আছে, বিয়োগ করলে কত হয় দেখো, এটাকে আমরা 10 ধরবো, 10 থেকে 5 চলে গেলে থাকবে কত, 5। এটা হয়ে যাবে কত, 8, যেহেতু 10 ধরেছি 8। তো 10 থেকে আবার 8 চলে গেলে কত হবে, 2 থাকবে। এটাকে যেহেতু আমরা 10 ধরেছি তাই এখানে আসবে কত, 1। ঠিক আছে, তো এটাকে আবার 10 ধরতে হবে, 10 থেকে 1 চলে গেলে কত থাকবে, 9। এটাকে যেহেতু 10 ধরেছি এখানে আবার কত আসবে, 1 আসবে। তো 1, 5 থেকে 1 চলে গেলে থাকলে কত, 4, আর 7-এ 7। তাহলে কত পেলাম আমরা, 7, 4, 9, 2, 5। তো আমরা লিখতে পারি, সুতরাং 999 গুণ 75 সমান 74,925। ওকে, এখন আসো 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে বলেছে 999 গুণ 99। দেখো এই পদ্ধতিটাকে আমরা সহজ পদ্ধতিতে কীভাবে করব, 999 মানে কি, 1000 থেকে 1 বিয়োগ করলে 999 পাই আমরা। তো আমরা লিখব 1000 বিয়োগ 1, তাহলে কত পেলাম, 999। গুণ চিহ্ন দিয়ে 99 লিখব। ওকে, ঠিক আগের মতো 99 দিয়ে 1000-কে গুণ করি, 1000 গুণ 99। ঠিক আছে, ব্র্যাকেটে দিয়ে দিলাম, এই বিয়োগ চিহ্নটা দিলাম, আবার 1-কে 99 দিয়ে গুণ করব। ঠিক আছে, এখন 99 1-এ কত, 99। আর শূন্য কয়টা আছে, 3টা, আমরা এখানে 3টা শূন্য বসিয়ে দিব। বিয়োগ এখানে কত আছে, 99 1-এ 99। ঠিক আছে, এখন তোমরা 99,000 থেকে 99 বিয়োগ করবা। তো 99,000 থেকে 99 বিয়োগ করলে হবে 98,901। ঠিক আছে, এটি আমাদের উত্তর। তো লিখব, সুতরাং 99 অর্থাৎ 999 গুণন 99 সমান 98,901। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে, 990-কে আমরা 60 দিয়ে গুণ করব। সুতরাং আমরা এখানে 10 বাদ দিব। 990 হলো, গুণ দিব 60। এখন দেখো 60 দিয়ে আমরা 1000-কে গুণ করি, 1 দিয়ে 3টা শূন্য, গুণ হবে কত, 60। ওকে, এটাকে প্রথম ব্র্যাকেট দিলাম, বিয়োগ চিহ্ন দিয়ে আবার 10-কে 60 দিয়ে গুণ করব, 10 গুণন 60। ওকে, এখন আমাদের কাজ হলো কি, এটাকে গুণ করি, 60 দিয়ে 1-কে গুণ করলে 60-এ কত, 60, আর শূন্য আছে 3টা, আমরা 3টা শূন্য বসিয়ে দিলাম। বিয়োগ চিহ্ন দিলাম, 6 দিয়ে মানে 60 দিয়ে অথবা 6 দিয়ে 1-কে গুণ করি, 6 একে কত, 6,
তো এখানে টোটাল শূন্য আছে দুইটা, আমরা দুইটা শূন্য বসিয়ে দিলাম। এখন আমরা বিয়োগ করব, ঠিক আছে। তো 60,000 থেকে আমরা যদি 600 বিয়োগ করি তাহলে কত হবে? 49,400। ঠিক আছে, 59,400। ঠিক আছে, আমাদের উত্তর পেয়ে গেছি। লিখব সুতরাং 990 গুণ 60 সমান হলো কত? 59,000 কত? 400। ওকে, এই হচ্ছে আমাদের উত্তর। এখন আসো 4 নম্বর অঙ্কে। ঠিক আছে, তোমরা বিয়োগটা নিজেরা পারো, সেজন্য আমি আর বিয়োগটা করিনি। আমি 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এখানে আছে 990, এটাকে গুণ করতে হবে 840 দিয়ে। দেখো অনেক বড় একটা সংখ্যা, তো এটাকে আমরা সহজে কীভাবে করতে পারি? 990 মানে কি? কার কাছাকাছি? 1000-এর কাছাকাছি। তো 1000 থেকে আমরা যদি 10 বাদ দেই তাহলে 990 হচ্ছে। দিলাম 10 বাদ দিয়ে 990 বানালাম। গুণ কত? 840। ওকে, তো এখানে আমরা দেখো 840 দিয়ে 1000-কে গুণ করি। 1000 গুণ 840। ওকে, তারপর এই বিয়োগ চিহ্নটা দিব, যে 10-কে 840 দিয়ে গুণ করব। ওকে, এখন 84 একে 84, আমরা শুধু সংখ্যার গুণটা করি। 84 একে কত? 84। শূন্য আছে কয়টা? এখানে 3টা, এখানে একটা, টোটাল শূন্য হলো 4টা। আমরা 4টা শূন্য দিব। এই যে বিয়োগ চিহ্নটা এখানে দিলাম, 84 দিয়ে 1-কে গুণ করব। 84 একে কত? 84। এখানে আছে একটা শূন্য, এখানে একটা শূন্য, টোটাল শূন্য হলো 2টা শূন্য। এখন আমরা এই সংখ্যাটা থেকে 84 8400 সংখ্যাটি বিয়োগ করব। তো বিয়োগ করলে আমরা পাবো 83,1600, অর্থাৎ 8,31,600। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন করব 5 নম্বর অঙ্ক। সবকটা অঙ্ক কিন্তু নিয়ম একই রকম, মানে কাছাকাছি। এখানে আছে কত? 99,000 গুণ হলো, অর্থাৎ 9,900-কে 400 দিয়ে গুণ করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সহজ পদ্ধতিতে গুণ। তো এখানে দেখো 9,000 কার কাছাকাছি? 10,000-এর কাছাকাছি। 9,000 আর 900, তার মানে আমরা এটা 10,000 কাছাকাছি যেহেতু, তো আমরা 10,000 থেকে 100 বিয়োগ করি, তাহলে কত হলো? 9,900 হলো। এই গুণ চিহ্ন দিয়ে আমরা এখানে লিখব কত? 400। ওকে, সমান চিহ্ন দিলাম। 400 দিয়ে এখন 10,000-কে গুণ করি। দেখো 10,000 গুণ 400, একটা অংশ শেষ। এই বিয়োগ চিহ্ন দিব, এখানে বিয়োগ চিহ্ন। 100-কে গুণ করব কত দিয়ে? 400 দিয়ে। ঠিক আছে, এখন 4 দিয়ে একটি গুণ করি। 4 একে কত? 4, আর এখানে শূন্য আছে 4টা, এখানে আছে 2টা, তাহলে টোটাল শূন্য হবে 6টা। ঠিক আছে, আমরা 6টা শূন্য দিয়েছি। বিয়োগ 4 একে কত? 4, টোটাল শূন্য কয়টা? 4টা, আমরা এখানে 4টা শূন্য দিলাম। এখন করব কি? বিয়োগ করব। ঠিক আছে, বিয়োগ করার ক্ষেত্রে দেখো এখানে শূন্য, এখানে শূন্য, এভাবে 4টা পর্যন্ত কি আছে? শূন্য আছে। এখানেও 4 ঘর পর্যন্ত শূন্য, তো আমরা 4টা শূন্য এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে আছে কত? 5, এখানে আছে কত? 4, এখানে আছে শূন্য, এটাকে 10 ধরবো। 10 থেকে যখন 4 চলে যাবে তাহলে কত হবে? 6 হবে। তো হাতের আছে কত? 1। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু শূন্য, এটাকে আমরা 10 দিব। 10 থেকে 1 বাদ দিলে তাহলে কত হবে? 9 হবে। এটাকে 10 ধরেছি, তার মানে এখানে 4 থেকে 1 বিয়োগ করব, তাহলে কত হলো? 3 হলো। সুতরাং আমরা উত্তর পেয়ে গেছি। সুতরাং 9,900 গুণ 400 সমান হলো 396 দিয়ে 4টা শূন্য। ওকে, তাহলে আমরা কত নম্বর অঙ্কটা করেছি? 5 নম্বর অঙ্কটা করেছি। ঠিক আছে, এখন আসো 6 নম্বর অঙ্কে।
6 নম্বর অঙ্কটাও সহজ। এখানে কত বলেছে ৯৯০০ গুণন হচ্ছে ৯৯। ঠিক আছে, ৯,০০০ কার কাছাকাছি? ১০,০০০-এর কাছাকাছি। তো আমরা এটাকে ১০,০০০ বিয়োগ কত লিখব? ১০০ লিখব। তাহলে ৯,৯০০ হয়ে গেল, গুণ দিয়ে লিখব ৯৯। ওকে, এখন দেখো ৯৯ দিয়ে এটাকে প্রথমে গুণ করি। ঠিক আছে, ১০,০০০কে প্রথমে গুণ করব কত দিয়ে? ৯৯ দিয়ে গুণ করে ব্র্যাকেটে দিব, এই বিয়োগ চিহ্ন দিব, দিয়ে আবার ১০০কে গুণ করব ৯৯ দিয়ে। ঠিক আছে, এখন ৯৯ একে কত? ৯৯। এখানে শূন্য আছে কয়টা? 4টা। আমি এখানে 4টা শূন্য বসিয়ে দিলাম। বিয়োগ চিহ্ন ৯৯ একে কত? ৯৯। শূন্য আছে 2টা শূন্য বসিয়ে দিলাম। এখন আমরা বিয়োগ করব। তো বিয়োগ করার জন্য তুমি উপরে নিচে বিয়োগ করতে পারো, ঠিক আছে, অথবা সরাসরি এভাবেও বিয়োগ করতে পারো। তো বিয়োগ করলে কত হবে দেখো, বিয়োগ করলে হবে 9 8 0 1 0 0। ঠিক আছে, আমি সরাসরি উত্তরটা বসিয়ে দিলাম, তুমি নিজেরা এই সংখ্যাটি থেকে বিয়োগ করে নিবা। ঠিক আছে, তারপর একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এই শূন্য, এই শূন্য। তো শেষে শূন্য আছে কয়টা? 2টা। আমি শেষে 2টা শূন্য বসিয়ে দিলাম। এখানে আছে 0, এখানে আছে 9। এটাকে আমরা কত ধরবো? 10। 10 থেকে যদি 9 চলে যায় তাহলে থাকবে কত? 1। এটাকে কি ধরেছি আমরা? 10 ধরেছি। তার মানে এটার কথা হচ্ছে 0। ঠিক আছে, এই 9-এর সাথে আমরা 1 যোগ করি, তাহলে 10। তো এই 10 থেকে আবার এই 10 চলে গেলে কত হলো? 0 হলো। এটাকে 10 ধরেছি, এই জন্য আমরা 9 থেকে 1 বাদ দিয়ে লিখব 8, আর এখানে 9-এর 9 নাম। ঠিক আছে, সুতরাং আমরা এটাকে লিখতে পারি ৯৯০০ গুণ ৯৯ সমান হলো ৯ ৮ 0 1 0 0। এটাই হচ্ছে আমাদের 6 নম্বরের উত্তর। 7 নম্বর হচ্ছে ১০১ গুণন হলো 23। দেখো এটা খুবই সিম্পল, ১০১, তার মানে আমরা এটা লিখতে পারি ১০০ যোগ 1, ব্র্যাকেটে দিয়ে কি দিব? গুণ চিহ্ন দিব, আর এই পাশে কত লিখব? 23। ওকে, 23 লেখার পরে আমরা এখন কি করব? 23 দিয়ে এটাকে গুণ করব। ঠিক আছে, তার 100 গুণন 23, এটাকে একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, তারপর যোগ চিহ্ন দিব 1 গুণন 23। ওকে, এখন 23 দিয়ে 1কে গুণ করি, 23কে কত? 23। শূন্য আছে কয়টা? 2টা শূন্য আছে, 2টা শূন্য দিলাম, এই যে যোগ চিহ্ন দিলাম, 23কে কত? 23। খুবই সিম্পল অঙ্ক। এখন যোগ করি, 0 আর 3 যোগ করলে কত হলো? 3 হলো। 0 আর 2 যোগ করলে কত হলো? 2। আর কিছুই নেই এই পাশে, তার মানে এখানে আছে 3, আমরা এখানে 3 লিখব, এখানে আছে 2, এখানে আমরা 2 লিখব। তো আমাদের উত্তর পেয়ে গেছি। সুতরাং ১০১ গুণ 23 সমান হলো কত? 2323। ঠিক আছে, এখন আমরা করব 8 নাম্বার অঙ্ক। ঠিক আছে, 8 নাম্বার অঙ্কে আছে ১০১কে আমরা ৫৪ দিয়ে গুণ করব। ঠিক আছে, এটা সেম একই নিয়ম, ১০১ গুণ হলো ৫৪। ঠিক আছে, দেখো এটাকে আমরা আগের মতো কী লিখবো? ১০১ মানে কি? ১০০ যোগ 1। ঠিক আছে, ব্র্যাকেট দিব, দিয়ে গুণ চিহ্ন দিয়ে আমরা এখানে ৫৪ লিখব। ওকে, এখন ৫৪ দিয়ে ১০০কে গুণ করি, ১০০ গুণ ৫৪ লিখে নিলাম। ওকে, ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস মানে যোগ 1 গুণন কত? ৫৪। ওকে, এখন ৫৪কে কত? ৫৪। ৫৪-এর সাথে 2টা শূন্য আছে, 2টা শূন্য বসিয়ে দিলাম, এই যে যোগ চিহ্ন দিলাম, আবার ৫৪কে কত? ৫৪। এখন যোগ করি, 0 আর 4 যোগ করলে কত হচ্ছে? 4। 0 আর 5 যোগ করলে হচ্ছে কত? 5। আর কিছু নেই এখানে, তার মানে এখানে যে 4 আছে, এখানে 4 লিখব, 5-এ 5 লিখব। ঠিক আগেরটার মতো আমরা উত্তর পেয়ে গেছি। সুতরাং ১
শূন্য 1 101 গুণন 54 সমান হলো 5454। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর।